সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি জুনেলা। নিউটাউনের রাস্তায় মদ্য ফেরার প্রশান্ত বর্মন, সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত অপসারিত ভিডিও, মত্ত অবস্থায় গাড়ি নিয়ে বেপরোয়া প্রশান্ত বর্মন, আর নিউটাউনের রাস্তায় পথচারীকে গাড়ির ধাক্কা, প্রতিবাদ করায় হুমকি, পুলিশের সঙ্গে দুর্ব্যবহারও। কীর্তিমান প্রশান্ত বর্মনের ভিডিও ভাইরাল। গাল দিচ্ছে আবার। এই যে চিনতে পারছেন, এই হচ্ছে প্রশান্ত বর্মন। সেই ভিডিওকে মনে পড়ছে, যে ভিডিও দুর্নীতিগ্রস্ত সেই ভিডিও। ও ড্রিঙ্ক করে গাড়ি নিয়ে আসছিল মেয়েকি পাঞ্জাবের সামনে দিয়ে, এদের মুখে মাস্ক পড়ছে, লজ্জায় মুখে মাস্ক পড়ছে। ড্রিঙ্ক করে গাড়ি নিয়ে আসছিল, হ্যাঁ দেখুন খামটা দেখুন, খাম করে দিয়ে ড্রিঙ্ক করে যাচ্ছে। এই সেই ভিডিও প্রশান্ত বর্মন, সেই ভিডিও দুর্নীতিগ্রস্ত, ড্রিঙ্ক করে যাচ্ছে মেহকি পাঞ্জাবের সামনে দিয়ে। এই যে ধাক্কা, এই যে দেখুন কিভাবে ধাক্কা মেরেছে গাড়ি। এই সাইডে দেখলে বুঝতে পারবেন, এই যে সাইডে দেখুন, এই সাইডে দেখুন, এই সাইডে দেখলে বোঝা যাবে যে কত জোর ধাক্কাটা মেরেছে। উনি বেরিয়ে চলে যাচ্ছিলেন, উনি ধাক্কা মারার পরেও বুঝতে পারছেন যে ধাক্কা মেরেছেন, তারপরে উনি বেরিয়ে চলে যাচ্ছিলেন। আমি ছুটে এসে উনার সামনে স্কুটি লাগিয়েছি, উনাকে আটকেছি, পুলিশদেরকে ডেকেছি। পুলিশরা যথাযথ ব্যবস্থা নেবে, যতক্ষণ না পর্যন্ত ব্যবস্থা হবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে সরার কোনো কারণই নেই। এত হারে ড্রিঙ্ক করেছে, উনি লজ্জায় নামতে পারছেন না গাড়ি থেকে। আমি বলবো টেস্ট করুন, একবার টেস্ট করুন, উনার অ্যালকোহল টেস্ট করুন একবার। আপনি দাঁড়ালেন না কেন? আপনি যখন দেখলেন, আপনি একটা ভিডিও, আপনি যখন দেখলেন, কিসের ফোন রাখবো? ফোন আর দেবেন না। ওই দিন শেষ, ওই দিন শেষ দাদা, ওই দিন শেষ আর নেই। ওই দিন শেষ দাদা, ওই দিন নেই, দাদাগিরি দিন শেষ। অনেক করেছেন, অনেক করেছেন। করাপ্টেড। আমাকে চেনেন? আমার নাম কি? আমার নাম কি? আর কি নাম আছে আমার? ড্রিঙ্ক করে এত ভুলভাল বকলে হবে না। কিভাবে ধাক্কা মেরে চলে যাচ্ছিলেন সেটা বলেন। আপনার বিবেক আছে, মানসিকতা আছে? আপনি দাঁড়িয়েছিলেন? দাঁড়াননি। আমরা যে না ছুটেছে ধরতাম, আপনি চলে যেতেন। আপনি চলে যেতেন কি দাঁড়াতো? আমি দুর্নীতিগ্রস্ত। দেখা যাবে কে দুর্নীতিগ্রস্ত, শুধু ধৈর্য ধরুন। গোটা পশ্চিমবঙ্গ দেখবে আজকে আপনাকে। আপনার একটা রূপ দেখেছে, আর একটা রূপ দেখবে। আপনি যে ড্রিঙ্ক করে বেলাগাম গাড়ি চালান, মানুষকে ধাক্কা মারার পর আপনি দাঁড়ান না, ঠিক আছে? আপনি যাবেনই তো, আপনি তো জেলে যাওয়ার মতনই তো কাজ করেছেন। এটা অন্যায় নয়? আপনি বলুন তো, আপনি একজনকে ধাক্কা মারলেন, দাঁড়ালেন না, এটা অন্যায় নয়? ইনি প্রশান্ত বর্মন, চিনেন তো? কেন থাপ্পড় মারবো বলছে? কি বলছেন? কাকে বলছেন? কে গাল দিচ্ছেন কেন? হ্যাঁ গাল দিচ্ছে আবার। আমার মুড নিচ্ছে। এই যে ভাই কিভাবে, ভাইটাকে কিভাবে ধাক্কা মেরেছে লেগেছে দেখুন, একবার দেখাচ্ছি। ভাই এ ভাই কতটুকু চোট পেয়েছো তুমি বলো, তোমাকে কতটুকু লেগেছে বলো। তোমাকে কিসে করে যাবো? কেন করে যাবো? ভয় পাচ্ছেন কেন? ভিডিও তো ভয় পাচ্ছেন কেন? শুনেন, ও তো রব নেবেন না, রব নেবেন না তো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বেশ। আমিও দেখ, হ্যাঁ কি বলে রাখলে কি করবে? কাকে থ্রেট দিচ্ছ? কাকে থ্রেট দিচ্ছ দাদা? অন্যায় করেছো আবার থ্রেট দিচ্ছ। আমি যদি অন্যায় করে আমি ফাঁসি নিয়ে নেবো। তো অন্যায় করনি তুমি, আমাকে লাগেনি। আমি কেন ফাঁসিতে চলবো? আইন আছে, দেশের আইন আছে। তুই চলে যা না। মোবাইল কাটছে দেখুন স্যার, এই যে স্যার মোবাইল কাটছে দেখুন। মোবাইল হাত দেবেন না বলে দিলাম। পাবলিক, হ্যাঁ ভিডিও করো, হ্যাঁ করো। আমি আম আদমি, আমি বাঙালি, আমি ভারতীয়, আমি দেশের সংবিধানে বিশ্বাসী। ড্রিঙ্কের টেস্ট, লেভেলটা টেস্ট করলে ভালো হতো। করবে তো, আসবে তো, পুলিশ নিয়ে যাবে তো। হ্যাঁ যাবেই তো, আসবে। আমি তো অনুরোধ করবো পুলিশকে, আমি তো পুলিশকে অনুরোধ করবো। আমি চাইছি আপনি যে অন্যায়, আপনি যে অন্যায়টা করেছেন, ফাঁসি কেন চাইবো আমি? যখন গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে তুই ছিলি, শাস্তি হবে, অন্যায় শাস্তি হবে। এই ভাই বলবে, ভাই কতটুকু লেগেছে, কতটুকু লেগেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
তুই কোথায় ছিলি গায়ে হাত তখন? দেবে না, গায়ে হাত দেবে না, কত টাকা খাই গায়ে হাত দেবে না, তুই কি এখানে সিন্ডিকেট রাজ করিস? গায়ে হাত দেবে না। তুই সিন্ডিকেট রাজ সেটা করিস? মানুষ বলবে। ও তৃণমূলের যেমন হ্যাঁ। সিন্ডিকেট করেছিলি। আচ্ছা ঠিক আচ্ছা। আছে, বল 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 কি বলবি তুই বল। আসছে ঠিক যে বল, 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 বল। খেলাটা আমি জমিয়ে দিচ্ছি। হ্যাঁ বল। স্যার, ড্রিঙ্কের লেভেলটা টেস্ট করুন না একটু স্যার, হ্যাঁ? ড্রিঙ্কের লেভেলটা টেস্ট করুন, খেলা ঠিক জমে যাবে, শুধু অপেক্ষা করো। এর আমলে কি করছি? মমতা ব্যানার্জি আমলে কি করেছি? এখানে বললাম তো। রাজা ছিলি। দেখো না একটু পরে এখন শুনুন। ড্রিঙ্ক লেভেলটা বেরাক, ঠিক হয়ে যাবে খেলা। ঠিক আছে, আর লাগে না আমার এই 54 মিনিট ভিডিও যথেষ্ট। আমার না পুলিশকে কি আমাকে দিতে হবে? আর স্থানীয়দের অভিযোগে রাতেই প্রশান্ত বর্মনকে আটক পুলিশের। মদ্য কেনা জানতেই পরীক্ষার সময় হম্বিতম্বি। আরো বিস্তারিত জানবো, আর সেই হম্বিতম্বির ছবি আপনাদের দেখাবো। স্থানীয়দের অভিযোগে রাতেই প্রশান্ত বর্মনকে আটক পুলিশের। ফুদান আগে ফুদান। হ্যালো, এই দাঁড়িয়ে আসো তো, দাঁড়িয়ে আসো না, এই সাচিদ আসো। মদ খেয়েছে কিন্তু চেক করতে দেবে না, ড্রিঙ্ক করেছে কিন্তু চেক করতে দিচ্ছে না। আপনি যেটা বলছেন, আপনি অ্যালকোহল ফুটাবেন, আপনি অ্যালকোহলের ইয়েটা করুন, ফুটা দেন আপনি। অ্যালকোহল ফোন দিচ্ছে না, ফুটা দিন। আমি কেন ফুটবো? ফুটা দেবেন, আরে না, ফু দেবেন না বলছি, ফু দেবেন না কেন আপনি? চাবিটা দেন, গাড়িটা যাবে তো। গাড়ি তো আমরা চাবি আছে স্যার, চাবি আছে। স্থানীয়দের অভিযোগে রাতে প্রশান্ত বর্মনকে আটক পুলিশের। আর মদ্য কিনা জানতেই পরীক্ষার সময় রীতিমতো হম্বিতম্বি। ব্রেথ অ্যানালিসিস টেস্টের সময় ধাক্কা পুলিশকে, আর এরপরে পাকড়াও কীর্তিমান। সর্বশেষ আপডেট কি পাওয়া যাচ্ছে? রৌনক আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি চলে যাব রৌনকের কাছে। রৌনক, যে ছবি আমরা দেখলাম রীতিমতো হম্বিতম্বি, এর আগেও অবশ্যই হম্বিতম্বি বিষয়টা ছিল এই প্রশান্ত বর্মনের ক্ষেত্রে। তো গতকাল রাত্রে আমরা যেভাবে দেখলাম প্রশান্ত বর্মনকে আটক করে এবং মদ্য কিনা জানতে চায় পুলিশ, এবং যখন তার ব্রেথ অ্যানালিসিস টেস্ট চলছিল তখনই পুলিশকে রীতিমতো ধাক্কা। দেখাচ্ছেন তিনি এখনো আত্মবিশ্বাসী, তিনি কোনো রকম অপরাধ করেননি এবং দেখো একেবারেই তিনি যে তার জোর প্রথম থেকে খাটাচ্ছে তা কিন্তু কার্যত স্পষ্টই, এবং গতকালও সেই একই ছবি দেখা গেল। এবং এই প্রশান্ত বর্মনকে ইতিমধ্যে আটক করে ইকোপার্ক থানার পুলিশ নিয়ে এসেছে। তিনি মত্ত অবস্থায় ছিল কিনা, তার ইনটক্সিকেট লেভেল কতটা ছিল তা ইতিমধ্যে সেই পরীক্ষা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এবং গতকাল যে বিষয়টি তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে এই ইকোপার্ক থানার অন্তর্গত নিউ টাউন এলাকায় রেকলেস ড্রাইভিং করছিলেন তিনি, এবং শুধু তাই না, একজন পথচারীকে সে সজোরে ধাক্কা মারে এবং ধাক্কা মেরে তিনি বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তারপরেই পুলিশ তার গাড়িটিকে আটকায় এবং তার সঙ্গে যখন পুলিশ ভালোভাবে ব্যবহার করে, পুলিশের ওপর দেখা যায় ভিডিওতে যে প্রশান্ত বর্মন চড়াও হয়, এবং যখন তার ব্রিথ অ্যানালাইসিস টেস্ট করতে যাওয়া হয় তখনও কিন্তু পুলিশের সঙ্গে তিনি দুর্ব্যবহার করে। ইতিমধ্যে তাকে ইকোপার্ক থানায় আটক করে নিয়ে আসা হয়েছে, এবং তিনি মদ্যপ অবস্থায় ছিলেন কিনা তার যে পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু পুলিশের তরফ থেকে করা হচ্ছে। বেশ, ধন্যবাদ রৌনক। এই সাচিদ আসো। মদ খেয়েছে। কামিং আপ নিবেদন করছে Join IIHM. Call 98310 50,000. পুলিশের দমদার দাওয়াই, তৃণমূল জামানায় ত্রাস। হাওড়ার শামীম আহমেদ থেকে আকাশ সিং, সেই নেতাদেরই হাফ প্যান্টে খালি পায়ে জনতার মাঝে গড়ালো পুলিশ। তোলাবাজির অভিযোগে ধৃত হোমগার্ড শাহিন মোল্লাকেও একই সবক। বদলের বাংলায় পুলিশ ফিরল পুলিশে। দুর্নীতি, তোলাবাজি, গুন্ডামির রেয়াত নয়। মুখ্যমন্ত্রীর বার্তার পরই অল আউট অ্যাকশন। শ্রীঘরে একের পর এক কীর্তিমান, জব্দ জুলুমবাজরা। কামিং আপ নিবেদন করলো Join IIHM. Call 98310 50,000. নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। सफेद 500 ग्राम मात्र 42 টাকায়। अक्कड़ बक्कड़ बम्बे बो
বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। খবর এখন নিবেদন করছে আত্রি নির্মাণ, আত্মিক নির্মাণের রূপকথা। আমরা গড়ি ভালোবাসা। খবর এখন নিবেদন করলো আত্রি নির্মাণ, আত্মিক নির্মাণের রূপকথা। আমরা গড়ি ভালোবাসা। পুলিশ ফিরেছে পুলিশে। কেন এই কথা বলছি? কারণ হাওড়ায় পুলিশের দমদার দাওয়াই। দেখুন, তৃণমূল নেতাদের খালি পায়ে হাফ প্যান্টে ঘোরালো পুলিশ। কাদের ঘোরালো হাফ প্যান্টে পুলিশ? যে জনতার কাছে ত্রাস ছিল, যে সমস্ত নেতারা, আর সেই নেতাদের জনতার সামনেই ভিজে বিড়ালের মতো ঘুরলো নেতারা। শামীম আহমেদ সবার প্রথম যাকে দেখাচ্ছি, শামীম আহমেদ, যাকে ধৃত তৃণমূল নেতা প্রথমে গ্রেফতার, তারপর হাফ প্যান্টে খালি গায়ে ঘোরালো, জনতার মাঝেই ঘোরালো পুলিশ। পুলিশ ফিরেছে পুলিশে। শিবপুরে ত্রাস ছিল এবং আপনাদের মনে করিয়ে দিই, গত কয়েকদিন আগেও আপনাদের দেখিয়েছিলাম বাড়ির ভিতর গোপন সুড়ঙ্গ এই শামীম আহমেদের। সুড়ঙ্গের ওপারে আলিশান প্রাসাদ। বোমাবাজির তদন্তে গিয়ে শামীমের প্রাসাদের খোঁজ পায় পুলিশ। এরপর একে একে সামনে আসে শামীমের কীর্তি, আর সেই শামীম এখন পুলিশের জালে। তাকেই হাফ প্যান্ট পরিয়ে খালি পায়ে জনতার মাঝে হাঁটালো পুলিশ। বার্তা, গুন্ডামি বরদাস্ত নয়। শামীমের পাশাপাশি জন আকাশ সিং পুলিশের জালে। তাকে মাথা ন্যাড়া করে হাফ প্যান্ট পরিয়ে ঘোরায় পুলিশ। তোলাবাজির অভিযোগে ধৃত হোমগার্ড শাহিন মোল্লারও একই ট্রিটমেন্ট পুলিশের। প্রতিবেদন দেখুন। একটা ছবি দেখাবো আপনাদের। পুলিশ ফিরেছে পুলিশে। কেন এই কথা বলছি? কারণ ছবিটা দেখলেই স্পষ্ট হবে। প্রথমে ছবিটা দেখাবো আপনাদের। যে ছবি আপনাদের দেখাচ্ছে শামীম আহমেদের ছবি। তৃণমূল নেতা শামীম আহমেদ। কিন্তু কে শামীম আহমেদ? যার জন্য ভয়ে কাটা থাকতো এলাকার মানুষ, হাওড়া শিবপুরের মানুষ, যার ওপরে একটা কথা বলার সাহস দেখাতো না শামীম আহমেদ। আর সেই শামীম আহমেদকে কি করলো পুলিশ? খালি পায়ে হাফ প্যান্টে ঘোরালো পুলিশ। যে জনতার কাছে ত্রাস ছিল এই নেতারা, সেই জনতার সামনেই ভিজে বেড়ালের মতো ঘুরলো নেতারা। ভিজে বিড়াল হলো নেতারা। দেখুন, মনে করিয়ে দিয়ে আপনাদের, শামীম আহমেদকে কয়েকদিন আগেই আপনাদের দেখিয়েছিলাম, সেই ছবিটাও দেখাবো। আলিশান বাংলো এবং গ্রাউন্ড ফ্লোর থেকে সেখানে সুড়ঙ্গ এবং সুড়ঙ্গের পর বিলাসবহুল খাট, যে ভাইরাল ভিডিও এবং যে ছবি কয়েকদিন আগেই আপনাদের দেখিয়েছিলাম, বাড়ির ভিতর গোপন সুড়ঙ্গ। কিন্তু সেই শামীম আহমেদকে গ্রেফতার করলো পুলিশ এবং সেই শামীম আহমেদকে কি করলো? হাফ প্যান্টে খালি পায়ে ঘোরালো পুলিশ। সরাসরি চলে যাব নিউজ রুম থেকে, রয়েছে আমার সঙ্গে নিউজ এডিটর অয়ন ভট্টাচার্য। অয়ন, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, যে এই যে ছবি আমরা দেখলাম, ঠিক কি বার্তা দিতে চাইলো পুলিশ? দেখো, তিনটে বার্তা, তিন দিকে তিনটে বার্তা। একটা হচ্ছে, এরা এই শামীম আহমেদ, শাহিন মোল্লা, আকাশ, এরা হচ্ছে ভয়ঙ্কর রকমের দুষ্কৃতী, ভয়ঙ্কর রকমের তোলাবাজ। এদের বিরুদ্ধে মুখ খুলতে সাহসী পেতেন না সাধারণ মানুষ। আর এই রকম ছবি যে দেখতে পাবেন কোনোদিন গত 15 বছরের মধ্যে, তা ভাবতেই পারেননি সাধারণ মানুষ। অর্থাৎ এই রকম ভাবে কোমরে দড়ি দিয়ে, হাফ প্যান্ট পরিয়ে, ন্যাড়া করিয়ে, খালি পায়ে এই দুষ্কৃতীদের এরকম দেখা যাবে কেন? একদিকে সাধারণ মানুষকে বার্তা দিল পুলিশ, যে সাধারণ মানুষ এবার যেন মুখ খোলেন। সাধারণ মানুষ যে অত্যাচারিত হয়েছেন, যেভাবে নিপীড়িত হয়েছেন, সেই নিপীড়নের বিচার যাতে পান, সেই কারণে একটা বার্তা সাধারণ মানুষকে। দ্বিতীয়, কাদেরকে? গুন্ডা, সমাজ বিরোধী, তোলাবাজ, তাদেরকে আবার আরো একটা বার্তা পুলিশ দিল, যে এদের পরিস্থিতি যদি এই হয়, তাহলে আগামী দিনে এই সব তোলাবাজি, গুন্ডামি বন্ধ করতে হবে। তৃতীয় হচ্ছে পুলিশ এই যে ঘোরাচ্ছে, পুলিশ কোনোদিন ভাবতে পেরেছিল নাকি যে গত 15 বছরে এই ধরনের পদক্ষেপ করবে? এদেরকে তো টিকিও ছোঁয়া যায়নি। এদেরকে দিয়ে পুলিশ বাকি অংশ, গোটা রাজ্যের পুলিশের একটা আত্মবিশ্বাস, একটা ভরসা, একটা আশ্বাস, যে এই সরকারের আমলে পুলিশকে খোলা হাত দেওয়া হয়েছে। কোনো দাদা দেখা হবে না,
কোন দাদার পান্ডা হচ্ছে এই শাহিন মোল্লা বা শামীম আহমেদ বা আকাশ, অন্য দাদারা খেপে যাবেন, পুলিশের চাকরি চলে যাবে, এইটা আর হবে না। এই তিন দিকে বার্তা হচ্ছে পুলিশের। সঙ্গে থাকো। এবার একটা ছবি দেখাবো, পুলিশের দমদার দাওয়ায়। সে ছবি তো আপনারা দেখছেন, শামীম আহমেদ আকাশ, যে ছবি বারবার আমরা দেখ। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 42 টাকায়। পালাবদলের পর বাংলায় শিল্পের হাল ফেরাতে তৎপরতা। 100 দিনের মধ্যে নতুন শিল্পনীতি আনবে রাজ্য সরকার। আর শিল্প মহলকে ভরসার বার্তা রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। আমাদের জমি নীতি একটা নিয়ে আসা প্রয়োজন আছে, আমাদের ডেটা পলিসির প্রয়োজন আছে। আধুনিক পৃথিবীতে আমরা যদি ইনভেস্টমেন্ট চাই, আমরা যদি এখানে বাণিজ্য বাড়াতে চাই, আমরা নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই, তাহলে আমাদের কিছু নীতিগত পরিবর্তন এবং নতুন নীতি নিয়ে আসতে হবে। সেটা আগামী 100 দিনের মধ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার চলেছে, সেই সরকার করে দেখাবে। পশ্চিমবঙ্গ এক সময় ছিল শিল্পের রমরমা, বড় বড় কলকারখানা, হাতে কাজ, পেটে ভাত। কিন্তু গত 15 বছরে বাংলায় শিল্পে ঘটা করে শিল্প সম্মেলন হয়েছে, কিন্তু একটাও বড় শিল্প আসেনি। উল্টে একের পর এক কারখানার ঝাঁপ বন্ধ হয়েছে। যে পশ্চিমবঙ্গ একসময় জিডিপিতে দেশের মধ্যে প্রথম সারিতে ছিল, এখন তার তলানিতে, ঘরে কাজ নেই, রোজগার পেতে রাজ্যের যুব সমাজ পরিযায়ী। এমনই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে পালাবদল, ক্ষমতায় বিজেপি, শিল্পের হাল ফেরার আশায় রাজ্যবাসী। সোমবার বণিক সভায় অনুষ্ঠানে আশ্বাসের বার্তা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের গলায়। There is an aspiration to now the economic activities will be taking place in West Bengal, and at this crucial point of time, we have to deliver something to you. You are free to do your business. There will be no obstruction. There will be no hindrance. There will be no extortion. We will going to set up for new laws for you just to protect the business community. It is an one and only one objective of this government. Land selling policy is concerned, the government is working on it. Within a few months, it will get the result. But again, it is known to you that the entire Minister of Councils has not yet been formed. We have to wait for another few months what the government will deliver. Now the double engine government, our Honorable Prime Minister, Mr. Narendra Modi, is very much keen to do something extraordinary in West Bengal. শিল্পের আকাশে সম্ভাবনার সূর্যোদয়, পালাবদলের পর আশায় শিল্প মহল। একটা ল্যান্ড পলিসি ভীষণ জরুরি। একটা লেভেলেতে এভরিবডি ক্যান কাম এন্ড সর্ট অফ ইনভেস্ট অর থিঙ্ক অ্যাবাউট ইনভেস্টিং। ওনারা একটা টার্গেট রেখেছেন যে 100 দিনের মধ্যে আমরা কিছু, দ্যাট ইজ আই থিঙ্ক এক্সট্রিমলি ফোকাস অন এক্সট্রিমলি লডেবল। তার মানে নিশ্চয়ই একটা প্ল্যান আছে। ম্যানিফেস্টোতেও দেখেছি ওনারা ম্যানিফেস্টোতে যা লিখেছেন, জুটের কথা লিখেছেন, টি এর কথা লিখেছেন, টি এতেও কিন্তু ল্যান্ড আসে, সেইগুলো কিন্তু ল্যান্ড দিয়েই শুরু। সো ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিউজ 18 বাংলা। পালাবদলের বাংলায় শিল্প ফেরানোর চ্যালেঞ্জ, কোন রকম সিন্ডিকেট রাজ বরদাস্ত নয়, সাফ জানিয়ে দিলেন শ্রমিক ভট্টাচার্য। বিজেপির নাম করে তোলাবাজিতে করা ব্যবস্থা, শিল্পমহলকে ভরসার বার্তা রাজ্য বিজেপির সভাপতির। हमारा पार्टी आपका साथ है। किसी भी जगह कोई भी बिजनेसमैन के ऊपर, किसी भी कारखाना के गेट का ऊपर अगर कोई सज्जन पहुंच जाए और भारतीय जनता पार्टी का झंडा लेकर पैसा मांगे, तो एक बार इन्फॉर्म कर दीजिए, उसका जगह जेल है, उसका जगह पुलिस स्टेशन का लॉकअप। ये कट मनी और सिंडिकेट का राज खत्म है। बांग्ला में एक तो कहावत है, खाटो खाओ, मेहनत करो,
अपना रूटी तोड़ो, ये छोड़कर दूसरा कोई जगह नहीं है। इस सिंडिकेट राज से अभी पश्चिम बंगाल मुक्त है। দেবে শুভেন্দু স্বস্তি, মেদিনীপুর যোগ টেনেই প্রশংসা। মেদিনীপুর থেকে আবার মুখ্যমন্ত্রী ভালো তো, মেদিনীপুর সবসময় এগিয়ে ছিল, আছে, থাকবে। মেদিনীপুর থেকে আবার মুখ্যমন্ত্রী ভালো তো, মেদিনীপুর সবসময় এগিয়ে ছিল, আছে, থাকবে। জেলায় জেলায় চলেছে তোলাবাজি, তুলেছে কাটমানি, ওখানেই তো লুকিয়ে আসল হানি। যে নেতা চাপতেন সাইকেল, তাঁরই দখলে বিএমডব্লিউ। কুঁড়ে ঘর রাতারাতি হয়েছে প্রাসাদ, ছোট বড় সব নেতার ঘরেই পৌঁছেছে লুটের প্রসাদ। ছিলেন সাধারণ প্রজা, এখন সেই এলাকায় তার রাজার সাজ। মাত্র 15 বছরেই নেতাদের আঙুল ফুলে কলা গাছ। দেখুন রাজমহল, নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ।